নমস্কার দর্শক বন্ধুরা, পূর্বেস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি চিড়ে রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে খুবই টেস্টি আর বানানো খুবই ইজি। তো আমরা সাধারণত চিড়ে ভাজা খেয়ে থাকি, কিন্তু এই চিড়ে ভাজাটি একটু মিষ্টি হয় খেতে আর একটু অন্যরকম হয়। এটাকে আপনি ভেজে ঘরে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি। তো প্রথমে একটা কড়াইতে আমি খানিকটা গুড় দিয়েছি, গুড় দিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। তো জলটা দিয়ে আমি একটু গুড়টাকে মেল্ট হওয়ার জন্য খানিকক্ষণ জ্বালিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গুড়টা বেশ মেল্ট হয়ে গেছে। এবার এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হলে গুড়টা লেগে যাবে কড়াইতে। তো গুড়টা আমার কোনো তার মতো করতে হবে না, এটা গুড়টা একটু জাল হয়ে গাঢ় হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গুড়টা জাল হয়ে গেছে, বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। আমি এবার চেক করে নেব আঠালো ভাবটা গুড়ের হয়েছে কিনা। তো আমি চেক করে নিলাম, গুড়টা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো তারপর আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার আমি চিড়েটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, চিড়েটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েটা তুলে নেব। তো চিড়েটা তুলে নেওয়ার পর আবারও সেম কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, ওটাই আমি ভেজে নেব। আমি এখানে আমন্ড, কাজু আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি, ওটাকেই হালকা করে ভেজে নিতে হবে। তো আমার ড্রাই ফ্রুটসটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে আমি কড়াইতে আবারও একটু ঘি দিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। নারকেলটাকেও হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো জিনিস একসঙ্গে মিশিয়ে নেব। তো প্রথমে আমি ভাজা চিড়েটা দিয়ে দিলাম, তারপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে গুড়টা যে রেডি করে রেখেছিলাম ওই গুড়টাই ঢেলে দিলাম। এখন আমি গুড়টা দিয়ে সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি গুড়টা কতটা গাঢ় করেছি, আপনাদেরও ঠিক এরকমই গাঢ় রাখতে হবে। যদি গুড়টা বেশি পাতলা হয়, চিড়ের মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে। তাই জন্য চেষ্টা করবেন গুড়টা ঠিক এরকমই গাঢ় রাখতে। কারণ চিড়ে ভাজাটা যখন ঠান্ডা হবে খুবই মচমচে হবে, গুড়টার উপরে ওটা নির্ভর করে। গুড়টা যত গাঢ় হবে ততই মচমচে হবে। তো দেখুন বন্ধুরা, তারপর আমি 1 টিস্পুন মতো পোস্তদানা উপর থেকে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলাম। তো আমার এই মিষ্টি চিড়ে ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।